সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফুলের বিবাহ যে গল্পটি আছে এটির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষা আসার মতো। চলো আমরা ধারাবাহিকভাবে ফুলের বিবাহ এটির এমসিকিউগুলো দেখে নিই। বঙ্কিমচন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করেন? আমরা জানি বঙ্কিমচন্দ্র 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্রের কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন? বঙ্কিমচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। জাহান সাহেব 4টি মেয়ে বিবাহযোগ্য, কিন্তু যথেষ্ট অর্থবিত্ত না থাকায় তিনি মেয়েদেরকে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিতে পারছেন না। অনেক পাত্র পক্ষই শেষ পর্যন্ত পিছিয়ে যায়। জাহান সাহেবের ফুলের বিবাহ রচনায় কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আমরা জানি এখানে হলো যে ক্ষুদ্র বৃক্ষের সাথে সাদৃশ্যপূর্ণ, আক্ষরিক অর্থে এসেছে ক্ষুদ্র বৃক্ষ। উক্ত ব্যক্তিত্বের সাথে সাদৃশ্য থাকার কারণ অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা, এই দুইটা অবস্থার কারণে এখানে সাদৃশ্য রয়েছে। তাহলে 4-এর উত্তর হবে খ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কত সালে প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস 1865 সালে প্রকাশিত হয়। ফুলের বিবাহ রচনায় ঝুমকা ফুল বসলো বড় মানুষের গৃহিণীর মতো, উত্তর এটা হবে মোটা নীল শাড়ি। হ্যাঁ, ওইখানে নীল শাড়ি ছিল, মোটা বেগুনি শাড়ি হবে না, শাড়ি ছিল নীল। তাহলে 6-এর উত্তর হবে ক নম্বরটা। 1 এবং 2। ফুলের বিবাহ রচনার ঘটক কে ছিল? আমরা দেখেছি ঘটক ছিল ভ্রমর। ফুলের বিবাহ রচনায় সন্ধ্যা ঠাকুরানী দিদি প্রকৃতপক্ষে কে? এটা হলো সন্ধ্যাকালকে এখানে দিদি হিসেবে কল্পনা করা হয়েছে বা দেখানো হয়েছে। 9 নম্বর দেখো, ফুলের বিবাহ রচনায় জ্যোতি মালতী এটা হবে, বকুল রজনীগন্ধা এটাও হবে, গোলাপ স্থলপদ্ম এটা হবে না, গোলাপ স্থলপদ্ম ছিল না, উত্তর হবে 9-এর ক নম্বরটা। 1 এবং 2। ফুলের বিবাহ রচনায় উদ্যানের রাজাকে? উদ্যানের রাজা হলো মল্লিকা। কলিকা কন্যার পিতার অবস্থা কেমন? কন্যাভারগ্রস্ত ছিলেন তিনি। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এসএসসি রিলেটেড দাগানো বই প্রয়োজন হয় তোমরা আমাদের কাছ থেকে চাইলে বইগুলো নিতে পারো, ইনশাল্লাহ সেখান থেকে 100% কমন আসবে। নিচে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে অথবা এই নাম্বারে মেসেজ দিলে তোমরা বইগুলো পেয়ে যাবে। ফুলের বিবাহ রচনায় গোলাপ বাতাসের সাথে খেলা করছিল হেসে হেসে, নেচে নেচে এবং লাফিয়ে লাফিয়ে। আমরা এই 3 অবস্থাটি সেখানে দেখেছিলাম, উত্তর হবে ঘ নম্বরটা। রিটার্ন টিকেট হাতে লইয়া আসিয়াছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। গানের কলি দুটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উক্তি হলো সংসার অনিতই বটে, এই আছে এই নেই এটি হবে, বিবাহের ন্যায় সব শূন্য মিশাইবে এটাও হবে, ভোগ্য না থাকিলে ভোগ থাকিতে পারিবে না এটা হবে না, উত্তর হবে ক নম্বরটা। সম্বন্ধের অনেক কথা হইয়াছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই। এখানে স্থির হওয়া মানে পাকাপাকি হওয়া বোঝাচ্ছে, তাহলে 15-র খ নম্বরটা। ফুলের বিবাহ রচনায় চমক ভাঙ্গার পর কমল কাকা দেখলেন পুষ্পবাসর মিলিয়া গেছে, উত্তর 1 নম্বরটা। আকর্ষণীয় পুষ্প সুন্দরীরা নিশ্চিহ্ন এটাও হবে, ভ্রমরের পাতাসনে আসীন এটা হবে না, উত্তর হবে 1 এবং 2 নম্বরটা। ফুলের বিবাহ রচনায় ভ্রমরের পা কয়টি? ফুলের বিবাহ রচনায় ভ্রমরের পা ছিল 6টি। মরদানি শব্দটি ফুলের বিবাহ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মর্দানি এখানে বাহাদুরি অর্থে ব্যবহার হয়েছে। ফুলের বিবাহ রচনায় বঙ্কিমচন্দ্রের হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করেছেন বিভিন্ন ফুলের নাম, এটি হবে। ফুলের গন্ধের তারতম্য এটি হবে। ব্যক্তিত্বের পার্থক্য এটি হবে। তাহলে উত্তর হবে 3টা। খাদ্য তেরা ঝাড় ধরলো এর দ্বারা বোঝানো হয়েছে জোনাকিদের আলো বিতরণ করা। আমরা সেখানেই গল্পের মধ্যে দেখেছি যে তারা আলো দেওয়ার বিষয়টি নিয়েছে, মানে ভার নিয়েছে যে ওরা আলো দিবে। উচ্চিত অংরা নবহ বাজাতে আরম্ভ করলো কখন? উচ্চি অংরা নহবত বাজাতে আরম্ভ করলো কখন? গোধূলি লগ্নে তারা এটি বাজাতে আরম্ভ করলো। কাদের জাহান বাহিক্যভাবে কিছুটা এলোমেলো ও অগোছালো প্রকৃতির, অথচ জীবন ও জীবনের সব বিষয় ও উপাদানকে তিনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেন। এখানে উত্তর হবে কাদের জাহান কার প্রতিনিধি করলেন? এখানে হবে কমল কাকার প্রতিনিধি করলেন তিনি। উল্লিখিত সাদৃশ্যের দৃষ্টিকোণ হলো বাহিক্য বৈশিষ্ট্য এটি হবে না, উত্তর। অন্তর্জগৎ এটি হবে। পর্যবেক্ষণ শক্তি এটি হবে, উত্তর হবে ঘ নম্বরটা। ফুলের বিবাহ রচনায় কমল কাকাকে? এটি ছিলেন কমলাকান্ত। ফুলের বিবাহ রচনায় কে নিতবর হবে? এখানের মধ্যে নিতবর হবে, সেউতি বলেছে সে নিতবর হবে। নিতবর কি আমরা এগুলা ওইখানে গল্পের মধ্যে আলোচনা করেছি। ফুলের বিবাহ রচনায় পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের সংবেদনশীলতার পরিচয়, এটি হবে। সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি এটি হবে। পারিবারিক অবস্থান এটি হবে না, উত্তর হবে 1 নম্বরটা। মল্লিকার উদ্দেশ্যে সন্ধ্যা ঠাকুরানী দিদির ঘুমটা খোলো কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটি দ্বারা পূর্ণ বিকাশিত হওয়াকে এখানে বোঝানো
হয়েছে। ঘটক রাজের কাছে গোলাপ কি জানতে চেয়েছিল? কন্যার বয়স জানতে চেয়েছিল। ফুলের বিবাহ রচনায় কমল কাকার কাছে সংসার কেমন? অনিত্যের মতো। অনিত্যের মতো। গাঁটছাড়া বাঁধার পর বরকে কোথায় নিয়ে যাওয়া হলো? গাঁটছাড়া বাঁধার পর বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া